চলুন আজকের গল্পটা শুরু করা যাক একটা শান্ত সমুদ্র যাত্রা দিয়ে। ভাবুন তো, চারদিকে নীল জল, একদম শান্ত পরিবেশ। একদল মানুষ জাহাজে করে খুব আনন্দে ঘুরতে বেরিয়েছিল। কিন্তু মাঝে মাঝে এই শান্ত পরিবেশের নিচেই তো সবচেয়ে বড় বিপদটা লুকিয়ে থাকে, তাই না? ওরা ঘুণাক্ষরেও টের পায়নি যে তাদের জন্য জলের নিচে কি অপেক্ষা করছে। একদিকে দেখুন একটা সাধারণ জন্মদিনের উপহার, আর অন্যদিকে একটা জীবন মরণ মিশন। দুটো জিনিস কি এক হতে পারে? হ্যাঁ, এই গল্পে ঠিক এইটাই হয়েছে। একটা ছোট্ট নিরীহ উপহারই হয়ে দাঁড়ায় একটা মারাত্মক মিশনের মূল কারণ। চলুন দেখি কিভাবে এই দুটো জিনিস এক সুতোয় বাঁধা পড়ল। গল্পের কেন্দ্রে আছে বাবা মেয়ে জন আর অ্যামি, আর আছে এই ওয়াকিটকিটা। এটাই কিন্তু শুধু একটা খেলনা নয়, এটাই হয়ে উঠবে তাদের বেঁচে থাকার একমাত্র আশা আর যোগাযোগের মাধ্যম। পুরো গল্পটা কিন্তু এই ওয়াকিটকিকেই ঘিরেই ঘুরবে। জাহাজের সবাই ডলফিনের লাফালাফি দেখে খুব মজা পাচ্ছে, ভাবছে কি সুন্দর দৃশ্য। কিন্তু একটু থামুন, ওরা কি আসলে খেলছে, নাকি জলের গভীরে থাকা বিশাল কোনো শিকারীর তাড়া খেয়ে প্রাণপণে পালাচ্ছে? এই দৃশ্যটাই ছিল আসলে আসন্ন এক বড় বিপদের প্রথম সংকেত। আর এখান থেকেই শুরু হচ্ছে আমাদের প্রথম পর্ব, সমুদ্রের দৈত্য। এবার শান্ত সমুদ্রের আড়াল থেকে বেরিয়ে আসবে সেই ভয়ঙ্কর কিছু একটা, যা সবকিছু তছনছ করে দেবে। হঠাৎ করেই জলের নিচ থেকে বেরিয়ে আসে সেই অদৃশ্য শিকারী, একটা বিশাল মনস্ট্রাস সাপ। মুহূর্তের মধ্যে জাহাজটাকে আক্রমণ করে উল্টে দেয় সে। যারা কোনো ক্রমে প্রাণে বাঁচে তারা সাঁতরে কাছের একটা নির্জন দ্বীপে গিয়ে ওঠে। ওরা হয়তো ভেবেছিল যাক বাঁচা গেল, কিন্তু আসল দুঃস্বপ্ন তো এখান থেকেই শুরু। ভয়টা কিন্তু এখানেই শেষ নয়। সাপটা ওদের পিছু ছাড়েনি। সৈকতে এসে সে বেঁচে থাকা মানুষদের জ্যান্ত গিলে খেতে শুরু করে, আর তাদের মধ্যেই ছিল জনের মেয়ে অ্যামি। সবটা ঘটল জনের চোখের সামনেই। জন তো প্রায় ভেঙেই পড়েছে, চোখের সামনে মেয়েকে হারিয়ে ফেলেছে, সব আশা শেষ। ঠিক সেই মুহূর্তে হাতে থাকা ওয়াকিটকিটা থেকে একটা হালকা আওয়াজ, বাবা। ভাবুন একবার অবস্থাটা। এই একটা ডাকেই পুরো গল্পটা ঘুরে গেল। জন বুঝতে পারল অ্যামি এখনও বেঁচে আছে, কিন্তু কোথায়? ওই ভয়ঙ্কর দানবটার পেটের ভেতরে। আর এখান থেকেই শুরু গল্পের দ্বিতীয় পর্ব, এক বাবার মিশন। মেয়ের ওই একটা ডাক শোনার পর জনের সব শোক যেন সাহসে বদলে গেল। এবার শুরু হলো এক বাবার মরিয়া লড়াই। মেয়েকে বাঁচানোর জন্য সে এখন যে কোনো সীমা পার করতে পারে। এরপর কাহিনীটা দুটো ভাগে ভাগ হয়ে যায়। একদিকে জন আর তার সঙ্গীরা, যারা এখন শিকারী, মেয়েকে বাঁচাতে দ্বীপের গভীরে ঢুকছে। আর অন্যদিকে অ্যামি আর বাকিরা, যারা এখন শিকার, সাপের গুহায় বসে মৃত্যুর প্রহর গুনছে। জঙ্গলের আরও গভীরে গিয়ে জন আর তার দল একটা পরিত্যক্ত ল্যাবের খোঁজ পায়, আর সেখানেই বেরিয়ে আসে এই দ্বীপের আসল রহস্য। জানা যায় এখানে প্রাণীদের ওপর ভয়ঙ্কর সব জেনেটিক এক্সপেরিমেন্ট করা হতো, আর তার ফলেই এখানকার সাধারণ জীবজন্তুরা এক একটা দানবে পরিণত হয়েছে। বিপদটা শুধু এখানকার প্রাণীগুলোর মধ্যেই সীমাবদ্ধ নয়, এই দ্বীপের পরিবেশটাই যেন একটা ফাঁদ। গাছের রস থেকে তৈরি হওয়া এক কালো তরল থেকে বেরোনো ধোঁয়ায় সবার হ্যালুসিনেশন হতে শুরু করে। এমন অবস্থা হয় যে মনে হয় গাছগুলোই জীবন্ত হয়ে তাদের আক্রমণ করছে। এই অভিশপ্ত দ্বীপে বিপদ যেন থামার নামই নেয় না। শুধু ওই বিশাল সাপটা নয়, জনের দলকে উড়ন্ত পিরানহা, মানুষ খেকো গাছ, এমনকি একটা বিশাল মিউটেটেড ব্যাঙের মতো ভয়ঙ্কর সব কিছুর মোকাবিলা করতে হয়। আচ্ছা, জন যখন বাইরে লড়ছে তখন সাপের গুহার ভেতরে কি হচ্ছে? চলুন এবার নজর দেওয়া যাক গল্পের সেই দিকে, যেখানে অ্যামি আর বাকিরা বন্দী। তাদের বেঁচে থাকার লড়াইটা কিন্তু কম রুদ্ধশ্বাস ছিল না। গুহার ভেতরে আটকে থাকা মানুষগুলোর মধ্যেই ঝামেলা শুরু হয়। এক স্বার্থপর ব্যবসায়ী নিজের প্রাণ বাঁচাতে গিয়ে সাপের একটা ডিম ভেঙে ফেলে, আর তাতেই জন্ম নেয় এক নতুন বিপদ, একটা ক্ষুধার্ত সাপের বাচ্চা। এই কঠিন পরিস্থিতিতেও অ্যামি কিন্তু সাহস হারায়নি। ও বইতে পড়েছিল যে সদ্য জন্মানো সাপ তার কাছাকাছি থাকা প্রথম জীবন্ত জিনিসকেই মা মনে করে।
ও ঠিক সেটাই করে, একটা সাপের বাচ্চাকে শান্ত করে ফেলে, আর সেই বাচ্চাটাই তখন ওকে অন্য সাপের বাচ্চাদের আক্রমণ থেকে বাঁচায়। এই কথাটা শুনলেই বোঝা যায় যে সংকটের মুহূর্তে মানুষ কতটা স্বার্থপর হতে পারে। যখন সবাই মিলে বাঁচার চেষ্টা করছে, তখন ওই ব্যবসায়ী শুধু নিজের কথাই ভেবেছে আর বাকিদের বিপদে ফেলে পালিয়েছে। আর এবার গল্পের শেষ পর্ব, অন্তিম লড়াই। এখন সব পথ এসে এক জায়গায় মিলেছে। শিকারী আর শিকারের মধ্যে শুরু হতে চলেছে শেষ যুদ্ধ, যা সবার ভাগ্য নির্ধারণ করবে। গুহা থেকে পালিয়ে আসা সেই ব্যবসায়ীটা জনের দলকে মিথ্যে বলে যে অ্যামি আর বেঁচে নেই, কিন্তু আবারও সেই ওয়াকি টকি সত্যিটা সামনে নিয়ে আসে। অ্যামির গলা শুনে সবাই বুঝে যায় যে ব্যবসায়ীটা ডাহা মিথ্যে কথা বলছে। ঠিক তখনই আকাশে একটা রেস্কিউ হেলিকপ্টার দেখা যায়, যা দেখে সবার মনে নতুন করে আশা জাগে। কিন্তু এই দ্বীপ থেকে বেরোনো কি এতই সোজা? বিশাল সাপটা এক লাফে আকাশ থেকেই হেলিকপ্টারটাকে আস্ত গিলে ফেলে। উদ্ধারের শেষ আশাটুকুও নিভে গেল। এখানে জাহাজের ক্যাপ্টেন কিন্তু আসল বীরত্বের পরিচয় দেন। তিনি অ্যামিকে গর্ত থেকে ওপরে তুলতে জনকে সাহায্য করতে গিয়ে নিজের জীবন দিয়ে দেন, ঠিক ওই স্বার্থপর ব্যবসায়ীটার উল্টো। ঠিক যখন মনে হচ্ছিল বিপদ হয়তো কেটে গেছে, সাপটা আবারও অ্যামিকে গিলে ফেলে। এই ঘটনায় উত্তেজনা একেবারে চরমে পৌঁছে যায়, আর ফাইনাল লড়াইয়ের জন্য মঞ্চ তৈরি হয়ে যায়। এখন বাঁচার একটাই পথ, সাপটাকে চিরতরে শেষ করে দিতে হবে। আর এর জন্য জ্যাক একটা প্ল্যান করে। প্ল্যানটা হলো সাপটাকে কোনোভাবে ওই দাহ্য কালো তরলটার কাছে নিয়ে আসতে হবে, আর তারপর আগুন লাগিয়ে দিতে হবে। আর প্ল্যানটা সত্যি সত্যি কাজ করে। জ্যাক দাহ্য তরলে আগুন ধরিয়ে দিলে বিশাল সাপটা আগুনের শিখায় জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। এভাবেই এই ভয়ঙ্কর দৈত্যের গল্পের অবসান ঘটে। যাক, অবশেষে আমি উদ্ধার পেল, আর সেই ভয়ঙ্কর দৈত্যটাও শেষ। কিন্তু এখানেই কি সব শেষ? হ্যাঁ, তার একটা দানবকে হারিয়েছে ঠিকই, কিন্তু এই পুরো দ্বীপটাই তো একটা দানব, তাই না? একটা অভিশপ্ত জায়গা, যা মানুষেরই লোভ আর ভুলের ফল। আসল প্রশ্নটা কিন্তু থেকেই যায়, এই দ্বীপ থেকে কি তারা আদৌ কোনোদিন বেরোতে পারবে, নাকি এটাই তাদের আজীবনের জেলখানা হয়ে থাকবে?